জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মেষ রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে নতুন বছর শুরু হচ্ছে। আর ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আশা করি নানা রকম সোশ্যাল মিডিয়ার সাইট থেকে, যে এই বছরটা অর্থাৎ 2025 এটা কিন্তু মঙ্গলের বছর। 2024 এটা যেরকম আপনাদের শনির বছর ছিল, ঠিক তেমনই এই 2025 এটা কিন্তু আপনাদের মঙ্গলের বছর। আর মঙ্গলের বছর মানেই মেষ রাশির বছর। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু মঙ্গলের কারক বলতে পারেন। অর্থাৎ মঙ্গল হচ্ছে কি মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি, রাশির অধিপতি। তো এই নতুন বছরে মেষ রাশিদের জন্য কি কি অপেক্ষা করছে, কতটা ভালো জিনিসগুলো সুবিধা অসুবিধা সেগুলো অপেক্ষা করছে। এছাড়াও আপনারা জানেন আশা করি যে আপনাদের এই বছরে সাড়ে সাতিও লাগতে চলেছে, কিন্তু এই সাড়ে সাতি লাগার আগে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে বা সাড়ে সাতিতেই আপনাদের কি হতে পারে সেগুলো অন্য সময় আমি আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের জন্য কি অপেক্ষা করছে জানুয়ারি মাসটা। জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য খুব দারুণ কিছু অপেক্ষা করছে। তাহলে চলুন, বেশি কথা না বাড়িয়ে আমি মূল বক্তব্যে ফিরে আসছি। একটু মন দিয়ে শুনবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, আর স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন মিস করে যেতে পারে। তো সর্বপ্রথম আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন নিয়ে, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন, এই দুটো বিষয় নিয়ে। কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে কিন্তু দারুণ সাফল্য অর্জন করতে চলেছে। শুধুমাত্র সাফল্য বলবো না, আপনাদের পদোন্নতির একটা যোগ আসতে চলেছে। এরই সাথে সাথে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে চাকরিতে বদলিরও সম্ভাবনা রয়েছে। আপনি নতুন কোথাও চাকরি খুঁজছেন, সেখানে ইন্টারভিউ দিতে চাইছেন, যেখানে এখন কাজ করছেন সেখানে হয়তো আর আপনার ভালো লাগছে না করতে, আর ওই এক স্যালারিতে ওই একই রকম জিনিস আপনাদের বিশেষ একটা ভালো লাগছে না, তাই আপনি চাইছেন যে নতুন কিছু একটা ট্রাই করতে, নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। খুব ভালো জিনিস, খুব ভালো সিদ্ধান্ত। আমি বলব এক্ষুনি সেই বিষয়টা নিয়ে এগোতে পারেন আপনারা, কারণ 2025-এর জানুয়ারি মাস কিন্তু আপনাদের জন্য দারুণ একটা মাইল ফলক হতে চলেছে। গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে আপনাদের এই 2025 থেকে, এই জানুয়ারি মাস থেকে। তো যেরকমটা আমি বলছিলাম যে যেসব জাতক জাতিকারা মনে করছেন যে আপনারা নতুন কোথাও চাকরি খুঁজছেন, সেখানে কি আপনি চাকরি করতে চাইছেন বা চাকরি ট্রান্সফার করতে চাইছেন বা জব চেঞ্জ করতে চাইছেন, জবের ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাইছেন, অবভিয়াসলি আপনারা করতে পারেন। আপনারা কিন্তু ভালো একটা ফল পেতে চলেছেন। তো সেটা আপনাদের জন্য খুব দারুণ, বলতে পারেন যে দারুণ একটা সময় আসতে চলেছে। এই সময়টা আপনারা চাকরি যদি বদলি করেন বা অন্য কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যান, সেটা কিন্তু আপনাদের জন্য আশানুরূপ ফল দেবে। চিন্তা করার কোনো কারণ নেই, কোনো রকম কোনো ভাবনা চিন্তা করতে হবে না। আপনি যেখানে করছেন সেখানেও যদি করতে থাকেন, খুব ভালো কথা। সেখানেও আপনারা বলতে পারেন যে সেখান থেকেও আপনারা লাভবান হতে চলেছেন, সেখানেও আপনাদের পদোন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা মনে করছেন যে আর এই একঘেয়েমি কাজ আমার ভালো লাগছে না, অন্য কোথাও আমি চাকরি করতে চাই, সেটাও আপনি করতে পারেন। চাকরির বদলিরও একটা যোগ রয়েছে, ভালো ফল পাবেন আপনারা। আর্থিক দিকটা আপনাদের আগের তুলনায় অনেক 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 বেশি মজবুত হবে। প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন আপনারা। এর সাথে সাথে যারা মনে করছেন যে পার্ট টাইম জব করবেন, একটা জায়গায় তো জব করছেন, এছাড়াও আপনার হাতে অনেকটা সময় রয়েছে, আপনি একটু পার্ট টাইম জব করতে চাইছেন অন্য কোনো রকম, বাড়িতে বসে এখন তো নানা রকম কাজবাজি হয়। আপনারা সকলেই মোটামুটি কম বেশি জানেন যে সোশ্যাল মিডিয়ার সাইডে এখন নানা রকম এরকম পার্ট টাইম জব অনেক কিছুই রয়েছে। তো সেসব জিনিসও আপনারা করতে পারেন, বা অন্য যে কোনো ধরনের কাজ পার্ট টাইম হিসেবে আপনি করতে চান, সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল দিতে চলেছে, সেখানেও আপনাদের ভালো ইঙ্গিত পেতে চলেছে। এবার আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য মাসটা কেমন যাবে? ব্যবসায়ীদের জন্য মাস তো অসাধারণ যেতে চলেছে। আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে আগের তুলনায়। এতদিন অবধি যেরকমভাবে যেন তেন প্রকারে যাভাবে কেটে যাওয়ার কেটে গেছে বা কাটতে চলেছে, কাটছে। এইবার যখন জানুয়ারি মাসটা পড়বে, ঠিক সেই মুহূর্তেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ধীরে ধীরে কীভাবে লাইফটা চেঞ্জ হতে শুরু করেছে, কী করে আপনাদের আয় উন্নতিতে বৃদ্ধি হতে চলেছে। ব্যবসাতে আপনাদের দারুণ সফলতা লাভ করবে। বিশেষ করে যারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বিজনেস করছে, আমি অংশীদারিত্ব ব্যবসাতে যেতে চাইছি না বা পার্টনারশিপের বিজনেসে আমি যেতে চাইছি না, ওটা নিয়ে পরে আলোচনা করছি। কিন্তু যারা এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল বিজনেস করছেন, নিজের মতো নিজে বিজনেস করছেন, সেই সব জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু এই মাসটা অসাধারণ মাস। আপনারা খুব সুন্দর ফলাফল লাভ করতে চলেছেন। আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি শ্রীবৃদ্ধি পেতে চলেছে আপনাদের। ব্যবসাতে নতুনত্ব আপনাদের দেখবেন স্রোত খুলছে অর্থ উপার্জনের। আপনি যদি মনে করে থাকেন যে আপনি অন্য কোথাও আরও একটা
এই ব্যবসার সাথে, সাথে আরও দুটো একটা ব্যবসা বা আরেকটা ব্যবসা আপনি ওপেন করতে চাইছেন প্যারালালভাবে, সেটাও আপনারা করতে পারেন। সেই সিদ্ধান্তটাও আপনাদের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হিসেবে পরিচয় পাবে। আপনারা সেখান থেকেও কিন্তু লাভবান হতে চলেছেন এই সময়টাতে। তো ব্যবসায়ীদের জন্য আমি বলব খুব দারুণ মাস। ব্যবসাতে আপনারা খুব ভালো আয় ইনকাম হবে আপনাদের, খুব প্রচুর পরিমাণে আপনাদের টাকার বৃদ্ধি পেতে চলেছে। যারা অংশীদারিত্ব ব্যবসা করছেন তাদের জন্য আমি বলব যে তারা একটু বুঝে শুনে, কারণ মঙ্গলের যেহেতু এই বছরটা, সুতরাং আপনার আর আপনার পার্টনারের মধ্যে হয়তো একটু তালমেলের অভাব দেখা দেবে। একটু আপনাদের বোঝাপড়া যেটা বলতে পারেন যে সেই বোঝার জায়গাটা, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা একটু এদিক ওদিক হবেন। আপনি একটু অন্যরকমভাবে চিন্তা করছেন। এই বছরটা সম্পূর্ণ মঙ্গল আপনাকে পরিচালিত করবে। তাই আপনি একটু অন্যরকমভাবে চিন্তা করছেন বা আপনার পার্টনার আবার অন্যরকমভাবে চিন্তা করছে। সেক্ষেত্রে কী হবে? আপনাদের মধ্যে একটা তালমেলের অভাব দেখা দেবে। এছাড়া বিশেষ একটা অসুবিধা হবে না। হ্যাঁ, যে অশান্তি বা ঝামেলা সেসব কোনো কিছুই না। নরমালভাবেই আপনাদের ব্যবসাটা এগিয়ে যাবে। এটা তো গেল ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনে। এবারে আসছি আমি শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জগতের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষা জগতেও কিন্তু আপনাদের দারুণ একটা মাস বন্ধুরা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষার জীবন বা শিক্ষার সময়টা, এই টাইম পিরিয়ডটা আপনাদের জানুয়ারি মাসটা অসাধারণ কাটতে চলেছে। বিশেষ করে যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য, অধ্যয়নের জন্য আপনারা বাইরে যেতে চাইছেন, বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেখানেও আপনারা সফলতা লাভ করতে পারবেন। আপনাদের একটা নতুন যোগাযোগ মাধ্যম তৈরি হবে এই সময়টাতে বাইরে যাওয়ার জন্য। হয়তো অনেক কোনো না কোনো কারণবশত আপনি এতদিন ধরে হয়তো করব করেও করে উঠতে পারছিলেন না। কিন্তু এই মাসটাই সেই মাস, যেই মাসে আপনাদের ফটাস করে আচমকাই দেখবেন হুট করে আপনার সেই যোগাযোগ মাধ্যমটা তৈরি হয়ে গেছে। এরই সাথে, সাথে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনারা ভালো একটা ফল পেতে চলেছেন এই সময়টাতে। পরীক্ষা হয়তো এর আগে কোথাও একটা পরীক্ষা দিয়েছেন সরকারি চাকরির জন্য। সেই রেজাল্টটা হয়তো এই জানুয়ারিতে বেরোতে পারে। সেক্ষেত্রে আপনারা লাভবান হতে চলেছেন। সাফল্য আপনারা অর্জন করতে চলেছেন এই সময়। সফলতা আপনাদের কাছে আসবে। তো নিশ্চিন্তে থাকুন, নির্দ্বিধায় থাকুন, শুধু ঈশ্বরকে স্মরণ করতে থাকুন, আর কোনো কিছু লাগবে না। এটা তো গেল আপনাদের শিক্ষা জীবন নিয়ে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি দেখতে যাই, প্রেম জীবনেও কিন্তু আপনাদের খুব ভালো মাস। প্রেম জীবনে আপনাদের আ ২ মানে বন্ধু-বান্ধবী বা সঙ্গী-সঙ্গিনী যারা রয়েছেন, সেই বন্ধু-বান্ধবের মধ্যে কিন্তু আপনাদের সাথে সম্পর্ক আগের তুলনায় আরও বেশি মধুর হতে চলেছে। আরও বেশি অ্যাট্রাক্টিভ হতে চলেছে আপনাদের ভালোবাসাটা। আরও বেশি রোম্যান্টিসিজম আপনাদের মধ্যে আসতে চলেছে। এবং এর সাথে, সাথে আপনারা যারা মনে করতে চাইছেন বা ভাবছেন যে অনেকদিন ধরে একটু কোথাও ঘুরতে যাবেন, একটু একাকিত্ব, একটু সময় একটু নিজেদের মধ্যে স্পেন্ড করবেন যাতে ভালোবাসাটা আরও গভীর হয়, সেই হওয়ারও যোগ রয়েছে। এবং এর সাথে, সাথে আপনাদের মধ্যে যদি মনে করে থাকেন যে আপনারা আ বিয়ের কথা নিয়ে আলোচনা করছেন, বাড়িতে বিয়ের কথা নিয়ে কিছু একটা বলছেন, সেটাও আপনারা বাড়িতে বলে দিতে পারেন। হয়তো রাজি হয়ে গেলেও বাড়ির লোকজন রাজি হয়ে যেতে পারে এবং এর সাথে, সাথে এই সম্পর্কটা আপনাদের কিন্তু বিয়ের দিকেও এগিয়ে চলে যেতে পারে। তো নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন আপনারা। সম্পর্ক আপনাদের খুব ভালো যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব মধুর হতে চলেছে। পরিবারের মধ্যে, ২ পরিবারের মধ্যেও একটা মেলবন্ধন আসার যোগ দেখা যাচ্ছে। এবারে আসছি আমি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন কেমন যাবে? দাম্পত্য জীবনে একটু খুঁটিনাটি স্বামী-স্ত্রীর মধ্যে একটু লেগে থাকবে। হতে পারে হয়তো আপনার পার্টনার অন্য কোনো রাশির, তাকে অন্য কোনো গ্রহ পরিচালিত করছে। আপনি মেষ রাশি, আপনাকে যেহেতু মঙ্গল পরিচালিত করছে, তাই আপনার চিন্তাধারা বা আপনার বুদ্ধি, আপনারটা কিন্তু একটু অন্যরকম। আপনার আচমকা তেজ, আচমকা রাগ, সেই জিনিসগুলো একটু আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটু তালমেলের অভাব দেখা দেবে। একটু কথা কাটাকাটির একটু দেখা দেবে। ছোটখাটো বিষয়, সেটা এমন কিছু গভীর বা এমন কিছু বড় কিছু না যার জন্য হয়তো বিরাট তুমুল আকারে অশান্তি লাগবে বা কোনো কিছু। সেটা একটা জায়গায় অনেকগুলো বাসন থাকলে একটু টুংটাং আওয়াজ হতেই থাকে, এটা আপনারা সবাই জানেন। তাই ওইসব জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই। দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট ভালো কাটবে। খুব সুখের হতে চলেছে। সন্তান কনসিভ করতে পারেন আপনারা, যারা অনেকদিন ধরে মনে করছেন যে বেবি কনসিভ করবেন বা করে উঠতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনারা বেবি কনসিভ করলেও করে যেতে পারেন। সেটাও আপনাদের জন্য খুব ভালো একটা সময়। আপনারা ভালো লাভবান হতে চলেছেন এই সময়টাতে। তো বেবির দিক থেকেও কিন্তু যারা মনে করছেন যে বাচ্চা-কাচ্চা নেবেন, এই সময়টা আপনারা করে নিতে পারেন। আপনারা কনসিভ করলেও করে যেতে পারেন। এবারে আসছি আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক আপনাদের যথেষ্ট ভালোই থাকবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি মানে বজায় থাকবে সবকিছু। কিন্তু মায়ের সাথে একটু সম্পর্ক আপনাদের তালমেলের অভাব দেখা দিচ্ছে। একটু কথা কাটাকাটি ছোটখাটো বিষয় নিয়ে, একটু মতের অমিল, একটু আপনাদের চিন্তাধারার অমিল, সেটা মায়ের সাথে আপনার সাথে দেখা দিতে পারে। বা যারা বিবাহিত জাতক জাতিকা আছেন, তাদের শাশুড়ির সাথে একটু তালমেলের অভাব দেখা দেবে, একটু কথা কাটাকাটির অভাব দেখা দেবে। কথা কাটাকাটি একটু দেখা দেবে কিছু না কিছু বিষয় নিয়ে। আপনি যেটা বলছেন সেটা হয়তো তিনি শুনতে চাইছেন না, বা তিনি হয়তো সেই জিনিসটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। সেই কারণে আপনার মনের মধ্যে একটুখানি আ উম দেখা যাচ্ছে যে একটু চঞ্চল হয়ে উঠছে, একটু আপনি রেগে যাচ্ছেন ছোটখাটো বিষয় নিয়ে। তো এই জিনিসগুলো একটু দেখা দেবে। এছাড়া পরিবারের মধ্যে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, খুব ভালো মধুর সম্পর্ক বজায় থাকবে আপনার মধ্যে। বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা এই মুহূর্তে
মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। খুব ভালোভাবেই কাটবে আপনাদের পারিবারিক জীবনটা। এবারে আসছি আমি স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে যাই বন্ধুরা, স্বাস্থ্য কিন্তু আপনাদের খুব ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। পরিবারের সবার মধ্যেই স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আপনাদের বাবা-মা, ভাই-বোন, পরিবার যেটা রয়েছে আপনাদের পরিবারের সবার, তাদের সবারই স্বাস্থ্য খুব ভালো থাকবে। শুধু আপনার একটু সমস্যা দেখা দেবে, সেটা হচ্ছে হজমের সমস্যা, পেটের সমস্যা, গ্যাসের সমস্যা। এই সমস্যাটা আপনাদের এটা আপনাদের তো লেগেই মানে চিরকালই রয়েছেই। সেটাই আপনাদের আবারও দেখা দিচ্ছে। তো সেটাকে আপনাদেরকে একটুখানি বুঝে নিতে হবে যে পেটের সমস্যা। তো ওভারঅল যদি আমি দেখতে যাই, তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু মাসটা দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। বিশেষ করে আয় উন্নতি খুব পরিমাণে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিকটা খুব পরিমাণে মজবুত হবে আপনাদের। যারা মনে করছিলেন, যেরকমটা আমি বলছিলাম যে আপনারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, অন্য কোথাও গিয়ে ভালো স্যালারি, সেটাও আপনাদের একটা অফার আসতে চলেছে, বা আপনি হয়তো যোগাযোগ করছেন ইতিমধ্যে। সেখান থেকেও আপনারা লাভবান হতে চলেছেন। তো এই ছিল বন্ধুরা সমস্ত কিছু। এবার আমি আপনাদের একটুখানি একটা ছোট একটা প্রতিকার বলে দিচ্ছি। এটা আমি প্রত্যেকটি মাসেই প্রত্যেকটি রাশির জন্য ইন্ডিভিজুয়ালি বলে থাকি। সেটাও আজকে আমি আপনাদের জন্য বলে দিচ্ছি। সেটা কি? আপনাদেরকে কি করতে হবে? প্রত্যেকদিন আপনাদেরকে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করতে হবে। বিশেষ করে মঙ্গলবার আর শনিবার। যদি প্রত্যেকদিন না পারেন, অন্তত মঙ্গল আর শনিবার এই দুটো দিন বজরংবলীর সামনে হনুমান চালিসাটা আপনারা পাঠ করবেন। আর সেটা পাঠ করার পরে আপনি আপনার মনের কথা বজরংবলীর সামনে বলবেন। তবে অবশ্যই বজরংবলীর হনুমান চালিসা পাঠ করার আগে অবশ্যই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রকে আর মাতা অঞ্জনী দেবীকে অবশ্যই একবার স্মরণ করে নেবেন। তাদেরকে প্রণাম জানিয়ে তারপরে আপনি বজরংবলীকে প্রণাম জানিয়ে তারপরে আপনি হনুমান চালিসাটা পাঠ করুন। দেখুন আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন। যে জিনিসগুলো কিছু কিছু আটকে ছিল বা কিছু কিছু আটকে রয়েছে, সেগুলোও দেখবেন কাজে গতি ফিরে গেছে। আপনি নিজেও ভাবতে পারবেন না যে কী করে সেই জিনিসগুলো আচমকা ঠিক হয়ে গেল। কারণ বজরংবলীর আশীর্বাদ যার মাথার উপরে থাকবে, তার আর কোনো কিছু চিন্তা করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ একটি তথ্য, যেটা জানুয়ারি মাসের জন্য একটা ওভারঅল হতেই চলেছে। এই জিনিসগুলো আপনাদের জীবনে ঘটতেই চলেছে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো শুধু আপনাদেরকে নিয়ম মেনে যেই জিনিসগুলোকে আমি করতে বললাম, সেগুলোকে আপনারা করতে থাকুন। দেখুন আপনারা অবশ্যই সাফল্যের চূড়ায় নিশ্চয়ই পৌঁছাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের সবার সকলের তথ্যটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করে দিন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে, যাতে তারাও এই তথ্যগুলো জানতে পারে। এবং এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। আর হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার, কমেন্ট বক্সে কিন্তু একদমই জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি সবসময় বড় মায়ের কাছে আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। আমি এবারও বলছি যে বড় মায়ের কাছে আমি আপনাদের প্রত্যেকের, পরিবারের সকলের এবং পুরো বিশ্বের সকলের পরিবার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।